ককটেল হামলার ঘটনায় অভিযোগ দায়ের করতে থানায় যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং এই মুহূর্তে কিন্তু তিনি গাড়িতে করে যাচ্ছেন রমনা থানার উদ্দেশ্যে। এবং দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু তিনি কথা বলছিলেন এই শাহবাগ মোড়ে এবং তার উপর যেই ককটেল হামলা করা হয়েছে তাতে কিন্তু 4 জন তাদের সহকর্মী এবং কর্মীরা আহত হয়েছেন, সেই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছেন। এবং সেই বিষয়টি নিয়ে অর্থাৎ ককটেল হামলার ঘটনায় কিন্তু অভিযোগ দায়ের করতে এই মুহূর্তে রমনা থানার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। এবং বাংলা মোটর মোড় যেহেতু রমনা থানাধীন রয়েছে, সেক্ষেত্রে তারা রমনা থানার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন বলে কিন্তু জানিয়েছেন নেতাকর্মীরা। কিছু এই মুহূর্তে কিন্তু আবার নেতাকর্মীরা যেমনটি বলছিলেন, তিনি আগে হাসপাতালে যাবেন তারপর যাবেন থানায়, অর্থাৎ তাদের যে সহকর্মীরা অসুস্থ রয়েছে অর্থাৎ 4 জন কিন্তু আহত হয়েছেন, আহতদের দেখতে কিন্তু তিনি হাসপাতালে যাবেন তারপর কিন্তু থানায় যাবেন। তো কিছুক্ষণ আগে তিনি তার বক্তব্য কিন্তু জানিয়েছিলেন তিনি থানায় যাবেন অভিযোগ দায়ের করতে, অর্থাৎ ককটেল বিস্ফোরণের ঘটনায় যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সদস্যদের কাছে অভিযোগ দায়ের করতে কিন্তু তিনি যাবেন থানার উদ্দেশ্যে, কিন্তু তেমনটি কিছুক্ষণ আগে জানিয়েছিলেন তার বক্তব্যে। এবং এই যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনা কিন্তু তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা। এছাড়াও দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের মধ্যে কিন্তু এখানে উপস্থিত ছিলেন ডক্টর তাসনিম যারা, সামান্তা শারমিন সহ কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এই স্থানটিতে অর্থাৎ এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন। দর্শক নেতাকর্মীরা কিন্তু যাচ্ছেন রমনা থানার উদ্দেশ্যে এবং তারা যেমনটি বলছিলেন অভিযোগ দায়ের করতে তারা কিন্তু রমনা থানার উদ্দেশ্যে যাবেন। এবং ইতিমধ্যেই কিন্তু আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা বেশ কয়েকজন কিন্তু একটি মাইক্রো বাসে করে চলে গিয়েছেন। নেতাকর্মীরা কিন্তু যাচ্ছেন এই মুহূর্তে, প্রস্তুতি নিচ্ছেন রমনা থানার উদ্দেশ্যে যাওয়ার। দর্শক বাংলা মোটর যেহেতু রমনা থানাধীন, তাই তারা রমনা থানায় কিন্তু সেই অভিযোগটা দায়ের করবেন এবং সেই বিষয়টি কিন্তু কিছুক্ষণ আগে জানিয়েছেন, অর্থাৎ অভিযোগ করার বিষয়টি কিন্তু কিছুক্ষণ আগে জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, রাত 10:30 নাগাদ কিন্তু বাংলা মোটর অস্থায়ী যে কার্যালয়টি রয়েছে জাতীয় নাগরিক পার্টির, সেখানে কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে এবং সেটি কিন্তু সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ককটেলটি নিক্ষেপ করা হয়েছিল। এবং যেমনটি জানিয়েছিলেন যে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব দপ্তরের মুশফিক ও সালেহিন, তিনি যেমনটি বলছিলেন একটি প্রাইভেট কার থেকে কিন্তু সেই ককটেলটি নিক্ষেপ করা হয়েছিল। এতে কিন্তু তাদের 4 জন নেতাকর্মী আহত হয়েছেন এবং সেই 4 জন নেতাকর্মীর পরিচয় কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা। তারা যেমনটি বলছিলেন, শফিকুল ইসলাম শ্রমিক উইংয়ের যে কেন্দ্রীয় সংগঠক শফিকুল ইসলাম, এছাড়াও যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব, সিনিয়র জাতীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাজারীবাগ থানার সিনিয়র যুগ্ম সদস্য সুমন হোসেন, এছাড়াও কিন্তু আহত হয়েছেন এনসিপির ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাট। এর মধ্যে 4 জন আহত হয়েছেন এবং তারা কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেই বিষয়টি কিন্তু কিছুক্ষণ আগে জানিয়েছিলেন নেতাকর্মীরা। দর্শক আপনাদের জানিয়ে রাখি, সেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে কিন্তু 12:15টার দিকে বাংলা মোটর অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন দলটির নেতাকর্মীরা এবং সেখানে কিন্তু শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন আক্তার হোসেনের উপর যে নিক্ষেপ করা হয় সেই আক্তার হোসেন নিজেও কিন্তু এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সামান্তা শারমিন সহ কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন সেই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু শাহবাগ মোড়ে এসে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে সেখানে বক্তব্য দিয়েছেন আক্তার হোসেন নিজে এবং তিনি সেই বিষয়টি বলছিলেন অভিযোগ দায়ের করতে তারা কিন্তু থানায় যাবেন এবং যেন দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয় সেই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছিলেন তার বক্তব্যে।